আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আলোচনা করব চাকরি বা বসবাসের জন্য বিদেশ গমনের মাসাইল। নিজের দেশে এবং নিজের শহরে অন্যান্য লোকের ন্যায় জীবন জীবিকা চালানোর মতো আয় উপার্জনের ব্যবস্থা থাকলে শুধুমাত্র জীবনের স্ট্যান্ডার্ড বৃদ্ধির জন্য এবং বিলাসী জীবনযাপনের উদ্দেশ্যে কোনো অমুসলিম দেশে গমন করা মাকরুহ। সমাজে সম্মান বৃদ্ধির উদ্দেশ্যে বা অন্যান্য মুসলমানের উপর বড়ত্ব প্রদর্শনের উদ্দেশ্যে বা বিজাতীয় কৃষ্টি সভ্যতার সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর উদ্দেশ্যে কোনো অমুসলিম দেশে বসতি গ্রহণ করা হারাম। নিজের দেশে থেকে ন্যূনতম জীবন জীবিকার ব্যবস্থা করতে না পারলে যদি কোনো অমুসলিম দেশে কোনো বৈধ চাকরি পাওয়া যায় তাহলে সেখানে যাওয়া ও থাকা জায়েজ দুইটি শর্তে। ১ নম্বর হলো সেখানে গেলে ঈমান আমল রক্ষা পাওয়ার ব্যাপারে ইতমিনান থাকতে হবে। ২ নম্বর, সেখানে প্রচলিত অন্যায় ও অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হবে বলে নিশ্চয়তা থাকতে হবে। এরপরে কোনো অপরাধ ছাড়া নিজের দেশে জেল জরিমানা বা সম্পদ বাজেয়াপ্ত হওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হলেও অমুসলিম দেশে বসবাস করতে যাওয়া পূর্বোক্ত দুটি শর্তে জায়েজ। অমুসলিমদেরকে দাওয়াত ও তাদেরকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইসলাম ধর্মে দীক্ষিত করার জন্য তাদের দেশে বসবাস করতে যাওয়া বরং জায়েজ ও উত্তম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম কত চমৎকার দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমরা দুনিয়াবি স্বার্থের জন্য আমরা সেই ইসলামকে অ্যাভয়েড করে চলছি। আমরা কোরআন মানছি না, হাদিস মানছি না, আমরা শুধু দুনিয়া নিয়ে বড় পড়ে যাচ্ছি। আল্লাহ পাক এই জন্যই বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, তোমরা শুধু চাও আর চাও, ছাড়া কিছুই বোঝো না। আর এইভাবে চাইতে চাইতে তোমরা বুঝতেও পারবে না, টেরও পাবে না। হঠাৎ করে একদিন তোমাদেরকে কবরের সাথে সাক্ষাৎ করতে হবে। আমরা এই কথার দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করলে দেখতে পাই যে আমরা দুনিয়া নিয়েই বড় পাগল। এই জন্য আমরা দেশ ছেড়ে বিদেশ গমন করছি। এই কারণেই আমরা বিদেশ চলে যাচ্ছি, কারণ এর জন্য আমরাই দায়ী। আমরা বাড়ি করব, গাড়ি করব, এই ধান্দায় ব্যস্ত আছি। আল্লাহ রাসূলের কথাকে আমরা মোটেও ভ্রুক্ষেপ করছি না। এই জন্য আসুন আমরা ইসলাম কি বলে, কুরআন কি বলে, হাদিস কি বলে, আল্লাহ রাসূল কি বলে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা দুনিয়ায় চলি। কেউ আমরা দুনিয়ায় বাঁচবো না স্থায়ীভাবে।